হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই যে ভিডিওটি শুরু করছি। প্রথমেই দেখতে পেলেন কাঁঠাল, তারপরে আনারস, সেইগুলো তো এগুলো রাতে নিয়ে আসা হয়েছিল, সেগুলো রাতে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে সকালবেলায় তো ঘুম থেকে উঠে নাস্তা করে রান্নাবাড়া বসিয়ে দিলাম চুলায়। তো দেখতে পেলেন ফুলকপি দিয়ে মাছ রান্না করব। দেখতে পেলেন ফুলকপিটা আমি কেটে নিয়েছি, তো কাটাকুটি শেষ করে এই তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আসলে যেহেতু আমি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা, যেটা আমরা বলি শীতলের শুটকি দিয়ে, সেটা আমি বানাবো। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করছি। শুটকি শিরাটা আমার খুবই প্রিয়। নিজের গাছের নাগামরিচ দিয়ে রান্না করেছি। আপনারা কে কে শুটকি শিরা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এসে। আর এখানে মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর এখন মাছটা আমি ফুলকপির মধ্যে দিয়ে তারপরে ধনে পাতাটাও দিয়ে দিলাম। তো এখন বাইরে এসেই তো আমার গাছ থেকে আমি পাকা পাকা মরিচগুলো নিচ্ছি, যেহেতু শুটকি শিরা বানাবো সেই জন্য। আর এদিকে দেখতে পেলাম পুকুরের পাশে অনেকগুলো হাঁস এসেছে, হাঁসগুলো খুব সুন্দর ছিল। তো হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই আসলে শুটকি শিরা করেছি আমি। এখানে বেগুন, কচুর মুখি যেটা বলি সেটা, আলু, এগুলো দিয়েই করেছি। আর এখানে মরিচ এটা গ্রাইন্ডারে দিয়ে আমি শুটকি, পেঁয়াজ রসুনও ব্লেন্ড করে নিয়ে এখন ঢেলে দিলাম। আর এখানে পরিমাণ মতো সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ দিয়ে দেব। চুলায় বসিয়ে এই তো ব্লেন্ডারটা ধুয়ে দিলাম, আরও একটু সামান্য পানি দিয়ে আমি এটা চুলা অন করে বসিয়ে দেব। তো আমার মতো কারা কারা শুটকি, শীতলের শুটকি দিয়ে শুটকি শিরা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি কাঁচা মাছ দিয়ে, সবসময় আমি কাঁচা মাছ দিয়েই রান্না করি। শুটকি শিরাটা খেতে ভালো লাগে, ফ্রেশ মাছ হলে খুব ভালো হয়, ফ্রিজের মাছ হলে আবার ভালো লাগবে না। আর এই তো ছোটো ছোটো, খুবই ছোটো ছোটো করে নিয়েছিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন সেদ্ধ হয়ে গেছে মাছগুলো। এখন গরম পানি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো ফাইনালি আমার শুটকি শিরাটা হয়ে গেছে। এখন আমি সামান্য ধনে পাতা দিয়ে এটাকে আমি চুলা অফ করে দেব। ধনে পাতাটা দিলে এত ভালো লাগে, সেটা আমার নিজস্বই, এইটা আমি এভাবেই দিই, আর কাউকে দিতে দেখিনি। তো যেহেতু শুটকি শিরা রান্না হয়েছে আর ভাত না খেলে হবে আজকে, তো সেই জন্য আমি প্লেটে ভাতও নিয়ে নিলাম। তো আমার মতো কারা কারা এরকম শুটকি শিরা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। খুদা হাফেজ।